আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাইরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ এগ্রোয়ানের পক্ষ থেকে স্বাগতম জানাই। কৃষিজীবী ভাইরা শশা গাছে যখন আপনার জালি চলে আসবে তখন আপনারা শশা গাছে কী পরিচর্যাটা করবেন আজকে এই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব, কারণ অনেকেই আপনারা যে ভুলগুলা করে থাকেন এই ভুলগুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে কীভাবে শুধরিয়ে নেবেন এটাও আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই যে প্রজেক্টগুলো দেখতেছেন মাশাআল্লাহ, আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার শশা গাছের কোয়ালিটিটা কি অবস্থা। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে এত সুন্দর আমি শশা গাছগুলোকে করতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে প্রত্যেকটা গাছ কিন্তু আপনার এই যে একটু লক্ষ্য করে থাকেন, যদি পাতাগুলো একটু দেখেন, তারপরে একটা যদি আপনার মাথা দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এত সুন্দর একদম টকটকে আপনার ভরপুর, ফলনও কিন্তু ভরপুর। একটু যদি আমি আপনাদের নিচ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি একটু যদি নিচ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে ঘোরার পরে কিন্তু এই যে ব্রাঞ্চটা বের হয়েছে এটা কিন্তু মেন ব্রাঞ্চ কিন্তু শশা। একদম দেখেন এই জালিটা কিন্তু সেট আপ হবে। তারপরে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মেন ব্রাঞ্চ থেকে যে এই যে ব্রাঞ্চটা বের হয়েছে, এই যে এটা মেন ব্রাঞ্চ, তারপর উপরে একটা ব্রাঞ্চ কিন্তু উপর সাইডে বের হয়েছে, একটা দেখতে পারতেছেন। এইগুলাতে একটু যদি আমি লক্ষ্য করাই আপনাদেরকে যে শস্য কিন্তু অভাব নাই। এই যে একটু মাথাটাতে যদি আপনি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন মানে যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতায় কিন্তু শশা। একটু মেন ব্রাঞ্চে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন মেন ব্রাঞ্চ প্রত্যেকটাকে শশা। কিন্তু আপনারা কি পরিচর্যাটা করবেন এটা কিন্তু একটা ভাবার বিষয়। এই যে ড্রেনটা দেখতেছেন, এই যে ড্রেন দেখেন, এটা কিন্তু ড্রেনের ভিতরে কোনো ময়লা নাই, একটা গাছের টুকরাও কিন্তু নয়। আমি একটু আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, এই যে আমি কিন্তু সেচ দিয়েছি, সেচ দেওয়ার পরে কিন্তু সার দিয়েছি, সার দেওয়ার পরে কিন্তু দেখেন মাটিটা কি অবস্থা হয়েছে। আপনাদেরকে আমি যদি একটু বুঝিয়ে আরও বলি, আপনারা যদি যখন জালিটা চলে আসবে তখন অবশ্যই আপনারা সেচটা দিবেন, সেচ দেওয়ার পরে অবশ্যই আপনারা সার প্রয়োগ করবেন। কারণ তখন আপনারা যদি সারটা প্রয়োগ করেন তাহলে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে। কারণ আমার গাছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার শশা ভরপুর। এই যে দেখেন এই যে একটা শশা, তারপর এই যে একটা দেখেন এই যে একটা শশা, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু শশা আছে। এই যে দেখেন মানে ভরপুর শশা। আমি যদি আপনাদেরকে এই সাইডে একটা গাছ দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন একদম গোড়া থেকে শশা। এই যে দেখেন, তারপরে আপনারা এই যে দেখেন একদম ব্রাঞ্চগুলো যদি দেখেন, এই যে দেখেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। মেন হচ্ছে আপনারা অবশ্যই জাতগুলা ভালো নির্বাচন করবেন। তারপরে আপনারা এই যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো পরিষ্কার রাখবেন, সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে যে নিচের যে একটু যদি দেখেন নিচেরগুলো কিন্তু আমি যেগুলো পাতাগুলো ছিল এই পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি। যে দেখেন একদম গোড়াটা যদি দেখেন একদম ক্লিন গোড়াটা, কিন্তু এখানে একটা ব্রাঞ্চ ছিল ওটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে কিন্তু গোড়াটা একদম ক্লিন। তারপরে যে সবুজ যে হলুদ পাতাগুলো ছিল মোটামুটি হলুদ হয়ে যাচ্ছে, এরকম সবগুলা পাতা কিন্তু আমি কেটে দিয়েছি একদম। আর একটা হলুদ দেখেন সবগুলা এই সাইডে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখেন নিচে কিন্তু কোনো ময়লা নাই। আর দেখেন ড্রেনের ভিতরে কোনো ময়লা নাই, যেহেতু সার দিছি, সার দেওয়ার কারণে কিন্তু মাটিটা আমার এমন হয়ে গেছে। এই সারটা কিন্তু এখন যে গাছে আপনার ধরছে এটা কি বলবো আপনাদেরকে, যদি গাছগুলো দেখেন দেখলে সবুজ আর সবুজ, একদম সবুজে সমারোহ। আপনারা অবশ্যই এই পরিচর্যাগুলো করবেন। যখন গাছে শশা চলে আসবে, জালি চলে আসবে, আপনার মাচাটা ক্লিয়ার করবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই নিচের যে সবুজ হলুদ পাতা হয়ে যায় পাতাগুলো ছিঁড়ে দিবেন। তারপরে আপনারা ড্রেনটা পরিষ্কার করবেন, ড্রেন পরিষ্কার করে আপনারা ড্রেনের ভিতরে সেচ দিবেন, সেচ দেওয়ার পরে আপনারা সারটা প্রয়োগ করবেন। আর এই বিষয়গুলো হচ্ছে মেইন, এইগুলো বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন। মাথায় রেখে যদি আপনারা শশা চাষ করেন, শশা চাষটার প্রতি যদি আপনারা
আগ্রহ থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই কাজগুলো করতে হবে। দেখেন একদম একদম মাছা কিন্তু অলরেডি মাঝখানে চলে আসছে, মাছা মাঝখানে চলে আসছে, পুরা গাছ একদম ভরপুর। আসলে এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, রেখে আপনারা কাজ করেন পুরো দমে। আমি আশা করি আপনারা এখান থেকে অবশ্যই বেনিফিট পাবেন। আর কি শশা গাছে আপনারা ড্রেন পরিষ্কার করে আপনারা কি সার দিবেন, এটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করবেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আমি আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তাহলে আপনাদের অন্তত উপকারে আসবে। আমি যদি আর একটু আপনাদেরকে ওই সাইডে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি যদি আর একটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি কীরকম ফলন আসছে। এই যে দেখেন, এই যে একটা গোড়াটা কত ক্লিন দেখেন আপনারা। অনেকে আমাকে পিক পাঠান, তারপরে ছবি পাঠান যে একদম নোংরা অবস্থা থাকে, মানে আপনার ড্রেনের ভিতরে ময়লা থাকে, তারপরে পাতাগুলো আপনারা ছিঁড়েন না। আমি যে কাজগুলো করে থাকি আপনাদের মাঝে কিন্তু সেই কাজগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দেখেন আমার গাছগুলো কত ক্লিন, এই যে গোড়াতে কোনো কিছু ময়লা নাই। তারপরে যদি একটু দেখেন এই যে পাতাগুলো ছিঁড়ে দিয়েছি। আর দেখেন শশার অবস্থা, এই যে একটা জালি, এই যে একটা জালি, এই যে একটা জালি, তারপরে এই যে একটা জালি, তারপর এই যে দেখেন জালি, মানে ভরপুর জালি। এই যে দেখেন, তারপরে যে উপরের সাইডে একটু দেখেন, দেখেন প্রচুর জালি আসছে আমার এই প্রজেক্টটার ভিতরে, প্রচুর জালি আসছে যা আপনাদেরকে কি বলবো। আমি যদি আর একটা গাছ দেখাই আপনাদেরকে, এই যে দেখেন প্রচুর জালি, এই যে দেখায় যদি, এই যে দেখেন, এই যে জি 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 প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ ভরপুর শশা চলে আসছে। আমি আশা করি হয়তো আমি এই মাসের মাধ্যমে শশা হারভেস্ট করতে পারবো, কারণ এই যে জালিগুলো আছে, এই জালিগুলো প্রত্যেকটা জালি কিন্তু সেট আপ হবে, প্রত্যেকটা জালি সেট আপ হবে। আমি আপনাদেরকে সকলকে বলবো আপনারা অবশ্যই এইগুলা জিনিস ফলো করবেন। আপনারা বেশি বেশি করে শশা গাছগুলোতে আপনারা কাজ করবেন, কাজের কোনো বিকল্প না। যত কাজ করবেন আপনি তত আপনার শশা গাছ ভালো হবে। আর সঠিক মোতাবেক কাজগুলো চেষ্টা করবেন। আর শশা গাছে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, কী কীটনাশক দিবেন এবং আপনারা কি সার দিবেন, সকল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও যে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। আমি যদি আরেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন শশার জালির অবস্থা দেখেন, প্রত্যেকটা গাছই জালি, একদম ভরপুর জালি। আমি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমি কী পরিচর্যা করি, কিভাবে করি, এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রেখে কাজ করবেন। আমি আশা করি আপনারা এখান থেকে কোনো না কোনোভাবে বেনিফিট অবশ্যই পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শশা চাষে যে কোনো বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে আপনারা ফোনের মাধ্যমে ফোন দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।